নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর একটা মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করছি। একঘেয়ে মাছের ঝোল না খেয়ে একবার এইভাবে রান্না করে খান। এইভাবে যদি একবার রান্না করে খান, বাকি পুরানো সব পদ্ধতি ভুলে যাবেন। আর এভাবে একবার বানালে বারবার বানাবেন। এটা এতটাই টেস্টি হয়, বানানো একেবারেই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণে একেবারে কম তেল মশলায় তৈরি হয়ে যাবে। আশা করছি মাছের ঝোলের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছের ঝোলের এই রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। জ্যান্ত রুই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। মাছগুলো সাইডে রেখেছি। আর এদিকে দেখুন নিয়েছি কিছু সবজি। একটা কাঁচকলা নিয়েছি, কাঁচকলাটাকে খোসা ছাড়িয়ে এইভাবে 2 টুকরো করে লম্বা করে কেটে নিচ্ছি। কাঁচকলাটাকে কেটে সাথে সাথে দেখুন আমি হলুদ জলে ভিজিয়ে দিচ্ছি যাতে কালো না হয়ে যায়। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। এমনভাবে কাটতে হবে যাতে সমস্ত সবজিগুলো একই সঙ্গে সেদ্ধ হয়ে যায়। আর একটা পেঁপের 4 টুকরো করে 1 টুকরো আমি দিয়ে দেব এই মাছের ঝোলে। খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। একটা বেগুনের অর্ধেকটা আমি এখানে লম্বা করে কেটে দেব। আমি এখানে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল তৈরি করব। এখানে যে যে সবজিগুলো আমি দিয়েছি তাই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে যোগ করতে পারেন। এবার দেখুন সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এদিকে বেগুনটা ভাজা হতে থাকুক। সাইডেই দেখুন আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এই মাছের ঝোলটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে এখানে বেগুন ছাড়া বাকি যে সবজিগুলো ছিল সবগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সবজিগুলোর মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। জাস্ট 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে সবজিগুলোর কাঁচা গন্ধ কেটে যায়। এদিকে দেখুন বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে রাখবো। তোলার সময় সাইডে এভাবে একটু হালকা চাপ দিয়ে তুলবো, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন এখানে 3 পিস মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হতে থাকুক। আর এদিকে সবজিগুলোকে 1-1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর থেকে আর কড়া ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা পাতলা ঝোল হবে, যেমন ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে এখানে জল দিয়ে দেবেন। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট হতে দেব যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর এদিকে মাছগুলোকে 1 পিঠ ভেজে নিয়েছি। মাছগুলোকেও একেবারে হালকাই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। মাছ কড়া করে ভাজলে মাছের ভেতরে ঝোল ঢুকতে পারবে না। এই রান্নাটা করার জন্য মাছগুলোকে একটু জ্যান্ত দেখেই নেবেন। কোনো সমুদ্রের মাছ বা বরফের মাছ দিয়ে এই রান্নাটা ভালো হবে না। দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার প্রথম ব্যাচের মাছগুলোকে তুলে রাখছি। প্রথম ব্যাচের মাছগুলোকে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরগুলো দেখুন দিয়ে দিলাম। আর উল্টে পাল্টে একেবারে লাল করে ভেজে তুলে নিলাম। এবার বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা।
লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে ভেজে একেবারে কালো করবেন না, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে তেতো লাগবে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম একটা বড় সাইজের টমেটো, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে। আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য, এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গলে যাবে। টমেটোটা নরম হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন, শিলনোড়াতে নিয়ে নিলাম 2 টুকরো ছোট আদা, 1 চা চামচ গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে যোগ করবেন, এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে। ব্যাস এইটুকুই মশলা, আর কোনো রকম মশলা এখানে যোগ করব না। এবার খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। দেখুন, মশলাটাকে একেবারে মিহি করে বেটে নিয়েছি, আর এদিকে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা যোগ করেছি। একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন, চাইলে লাল লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন, তাতেও কালারটা সুন্দর আসবে। তবে সেখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে হবে। একটু মিশিয়ে নিয়ে বেটে রাখা মশলাটা যোগ করে দিলাম। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানেই যত ভালোভাবে মশলাটাকে কষানো হবে, ততই কিন্তু ঝোলের টেস্টটা ভালো আসবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন, এতে করে মশলাটা খুব ভালো কষানো হবে। এদিকে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর এদিকে দেখুন প্রায় 7-8 মিনিট সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু, পেঁপে, কাঁচকলা সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলটাকে ঢেলে দেব এই মশলার মধ্যে। মশলার মধ্যে ঢেলে দেওয়ার পর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, ঝোলটা ভালোভাবে ফুটানো আছে। মশলার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর সঙ্গে সঙ্গে যোগ করে দেব ভেজে রাখা মাছ। একই সঙ্গে আমি ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। আরও একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। মাছটা রান্না হতে থাকুক, আর এদিকে একটা তরকা প্যানে দেখুন নিয়েছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটাকে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন জিরেগুলো চটপট করে ফুটতে শুরু করেছে, তখন নামিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এবার এই জিরেটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব ঠান্ডা করে। এদিকে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। যেহেতু পেঁপে, কাঁচকলা দিয়ে করা, একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে, এতে কোনো রকম মিষ্টি হবে না। আর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রেখেছি জিরের গুঁড়োটা, সেখান থেকে আমি পুরোটা দিইনি, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। আর কিছুটা ধনেপাতা কুচি। এবার সব কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন একদম তৈরি দারুণ স্বাদে সবজি দিয়ে পাতলা রুই মাছের ঝোল। দেখলেন তো কতটা সহজে, কত অল্প উপকরণে একদম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা পাতলা মাছের ঝোল। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রকম একটা মাছের ঝোল যদি তৈরি করে নেন, দুপুরে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, পুরো ভাত এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এরকমই দারুণ টেস্টি রেসিপি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।